আমি কারো প্রতি গোস্বা নেই না, ব্যক্তিগত আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো আক্রমণ আমার নাই। আমি একটি নাত শরীফ নবীজির শানে বলেছি, আমি ওনাকে ছোট করার জন্যও নয়, কিচ্ছু করার জন্য নয়, ওনার নামটা আমি এমনিই নিচ্ছি। দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি মারা গেছেন কিছুদিন আগে। ওনার ম্যাক্সিমাম প্রোগ্রামে উনি আলোচনা শুরু করার আগে এটা তিনি দরুদ শরীফের ব্যাপারে বলতেন। আচ্ছা ভাই বলেন তো, আমরা যে এইভাবে দুরূদ শরীফ পড়লাম, এইভাবে দুরূদ শরীফ কি সাইদি সাহেব পড়ে নাই? প্রত্যেকটা তাফসীর মাহফিল এভাবে পড়ে নাই? স্বাভাবিক বুঝার জন্য বলি, সাইদি সাহেব পড়লে জায়েজ হয়, আট্রসিওয়ালারা পড়লে নাজায়েজ হয়, এর ডাবল স্ট্যান্ডার্ড ফতোয়া পাইছেন কই? তিনি নাত শরীফ বলতেন একটা, होना ए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो। নবীজির শানে তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ফুলটা যদি না ফুটতো, এটা যদিও তার লেখা না, ডক্টর আল্লামা ইকবালের লেখা, তিনি এটা ম্যাক্সিমাম প্রোগ্রামে বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ফুলটা যদি না ফুটতো, তাহলে বুলবুলি পাখির কণ্ঠে এত সুন্দর গান হতো না। চমন দহর মে কলিও কা তবস্সুম ভি না হো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই ফুলটা না ফুটতো, তাহলে ফুল বাগানে রং বেরঙের ফুলের হাসি খুঁজে পাওয়া যেত না। তো এটা হয়তো উনি উর্দু ভাষায় বলেছেন, এজন্য অনেকে বুঝতে পারেন নাই। তো আমরা বাংলা ভাষায় ওটা বলি যে আমার আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎ সাজিয়েছেন আমার নবীর খাতিরে। তো উনি যদি উর্দুতে বলে, আমরা যদি বাংলায় বলি, কোনো সমস্যা আছে? এগুলি না বুঝে বুঝে আমরা খালি দূরত্ব সৃষ্টি করি। এই জন্য সকল বুঝাবুঝি বাদ দিয়ে মহব্বতের সাথে মনোযোগ লাগিয়ে কথাগুলি শোনেন ভাই। এখানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে লোকটি বলবে না যে আমি আল্লাহকে চাই না। সবাই বলবে আমরা আল্লাহকে চাই। আপনারা কি সবাই আল্লাহকে চান? হাতটা একটু দেখান তো ভাই, কাকারা আল্লাহকে চান? হাত নামা। এই কথা বিশ্বাস করতেই হবে। আল্লাহর আনুগত্য, আল্লাহ পাকের ইতাআত আপনি ডাইরেক্ট করতে পারবেন না। আল্লাহ পাকের গোলামি আপনি ডাইরেক্ট করতে পারবেন না। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ আনুগত্য করার জন্য আল্লাহ পাক সৃষ্টি জগতের একটা ফাউন্ডেশন দিলেন। সেই ফাউন্ডেশনটা হচ্ছে আমার নবী সরকারে দো আলম রহমতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে যদি কেউ মেনে নেয়, এই ব্যক্তির যদি কেউ আনুগত্য করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার গোলামি, ইতাআত, আনুগত্য, এটার প্রতিশব্দ গোলামি। গোলামি শব্দ নিয়েও না বুঝে মানুষ নানাবিধ ফতোয়া দিয়ে নবীর গোলামি শব্দটা শুনলে কিছু মানুষের অন্তরে খালি শিরিক আর বেদাতের ভূত ঢুকে, অথচ এটি সমার্থবোধক শব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি কোনো মানুষ করে ফেলে, আমার আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি আমার নবীর আনুগত্য করে ফেলে, আমার নবীর গোলামি করে ফেলে, যেই লোকটি আমার নবীকে মানলো, যে লোকটি আমার নবীর আনুগত্য করলো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলাম, আমার নবীকে যারা মানলো, নবীর গোলামি যারা করলো, নবীর আনুগত্য যারা করে ফেললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর গোলামিটাকে, আনুগত্যটাকে শুধু নবীর গোলামি আনুগত্য রাখলাম না, আমি ঘোষণা দিয়ে দিলাম যেই লোকটা আমার নবীর আনুগত্য করলো ওই লোকটাই আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে এইটুকু বুঝে থাকলে বলেন নবীকে মানলে কাকে মানা হয়? আল্লাহকে। দ্বিতীয় কথা, আমরা তো আল্লাহকে চাই, আল্লাহকে কি ভালোবাসি? সকলে বলে আল্লাহকে কি ভালোবাসি? তো আল্লাহকে ভালোবাসবেন কেমনে? আল্লাহকে ভালোবাসার দাবি আমরা অনেকে করি, সবাই করি।